সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তাগুলো রেডি করলাম, তারপরে হচ্ছে বাজার সদাই করার জন্য লোক পাঠিয়ে দিলাম বাজারে। আজকে বাজার থেকে এনেছি বড় বড় আস্ত বড় বড় 2টা ফুলকপি, আর হচ্ছে টমেটো, লাউ শাক, ধনিয়া পাতা, আর হচ্ছে কাঁচামরিচ। এদিকে হচ্ছে নাস্তার আইটেম রেডি করছি, 2টো ডিম, একটা ফুডিং, সাদা 1 গ্লাস পানি। সকালবেলা ঘুম থেকে উঠে হোক আর সারাদিনের পানি পান করা হোক, গ্লাসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ থাকে, আমার কাছে পানি পান করাটা মনে হয় অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক, এটা হচ্ছে জাস্ট হচ্ছে সারাদিন যতবার পানি খাই না কেন, গ্লাসটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, পানি খেতেও ভালো লাগে। জাস্ট কথাটা এটাই বুঝাতে চেয়েছি। এদিকে হচ্ছে জানালার পাখি 2টো কবুতর দেখে অনেক বেশি ভালো লাগলো। আমার সবসময় রান্নাঘরের জানালার সাইডে এই 2টো কবুতর প্রতিদিন বাকবাকুম করে ডাকাডাকি করে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং দুজনের ভালোবাসাগুলো দেখে অন্যরকম ফিল হয় যে মানব জাতির ভালোবাসার চেয়ে পশু পাখির ভালোবাসা কত স্বচ্ছ, কত আন্তরিক, কত মধুর। যাই হোক, এটা ফিল করা থেকে বলা। এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্নার জন্য যা কিছু রেডি করছি সব কিছু এক এক করে রেডি করছি। আজকে হচ্ছে দুপুরের জন্য কাতল মাছ নিয়েছিলাম, তো কাতল মাছগুলো একদম মস্ত বড় বড় ছিল। তো আমি হচ্ছে 10 থেকে 15 পিস কাতল মাছ নিয়েছি। লাউ শাকগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে আম্মা। আর পাশাপাশি হচ্ছে আজকে আমাকে রান্না করে বিভিন্নভাবে হেল্প করছে হচ্ছে রহিম ভাই। তবে সব কাজে না, মাছ ধোয়ার কাজটা হচ্ছে রহিম ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছে, যেহেতু যারা নতুন হেল্পিং হ্যান্ড তাদের দ্বারা হয়তো বা এভাবে মাছ ধোয়াটা কমপ্লিট হতো না, সুন্দর হতো না, ভালো হতো না। তো সেজন্য হচ্ছে রহিম ভাইকে আমি ডেকে নিলাম। আর রহিম ভাই বলতে আমি কেয়ারটেকারের কথা বলছিলাম, আমাদের গ্রামের বাড়িতে থাকে। যেহেতু আব্বা আম্মা বাসায় আছেন, তো উনিও আছেন, তো সেজন্য ওনাকে ডেকে বললাম আমাকে একটু মাছগুলো ধুয়ে দেওয়ার জন্য। তো উনি হচ্ছে সুন্দর করে মাছগুলো পাতিলে ধুয়ে দিয়েছিল। একটু হলেও হয়তো বা খেয়াল করেছেন ভিডিওতে, সবাই আমাকে জিজ্ঞেস করবেন, সেজন্য আমাকে ক্লিয়ার করে বলা কার হাতে মাছগুলো ধুয়েছিলাম বা এই লোকটা কে। তো মাছগুলো হচ্ছে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িখণ্ডটা আমি রান্না করছি। আবার এদিকে হচ্ছে রহিম ভাই শাকগুলোকে একদম বেসিনে ঢেলে ভাসা ভাসা পানি দিয়ে হচ্ছে আমাকে শাকগুলো ধুয়ে দিচ্ছে। আসলে যে কোনো শাক, যে কোনো তরকারি, যে কোনো মাছ মাংস যা কিছুই আমরা খাওয়ার জন্য নিই না কেন, একবার হলেও আমরা চেষ্টা করি জিনিসটা যেন পরিষ্কার থাকে, একদম মনের স্বস্তি মিলানো একটা ক্লিন তরকারি থাকে, যেটা রান্না করেও স্বস্তি পাই এবং খাবার টেবিলে দিয়েও আমি স্বস্তি পাই যে আজকে খাবারে কোনো রকমের বাজে গন্ধ বা কেউ একটা কথা বলতে না পারে যে এই খাবারটাতে আজকে শাকে বালি আছে, মাছে বালি আছে, মাছে গন্ধ আছে, বা এই জিনিসটা আজকে ভালো লাগেনি, ধোয়ার জন্য এই প্রবলেম হয়েছে। এই কথাটা যেন শুনতে না হয়। আমি সবসময় যে কোনো রান্নাতে একটু কেয়ারফুল থাকি, যেন সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা রান্না সবার সামনে রেডি করে দিতে পারি। তো কথায় হচ্ছে মাছ রান্নাটা কমপ্লিট করলাম। ওদিকে হচ্ছে মুড়িখণ্ডটা একদম সুন্দর করে বোম্বাই মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। পাশের চুলায় হচ্ছে গুঁড়া মাছ মানে কাচকি মাছ বসিয়ে দিয়েছি। তো কাচকি মাছটা হতে হতে আরেক চুলায় হচ্ছে আমি টেবিল মোছা কাপড়, ফার্নিচার মোছার কাপড় বা যেগুলো হচ্ছে ঘর মোছার ন্যাকড়া সব কিছুকে একদম হুইল পাটাও দিয়ে এভাবে সিদ্ধ করতে দিলাম, একদম যাতে ওই তেল চিটচিটে একটা ভাব থাকে কাপড়ে, বা টেবিল মোছার কাপড় হোক বা আমাদের চুলা মোছা, ঘর মোছা, সব কিছু মিলিয়ে হচ্ছে 2-3 বার পরিষ্কার পানিতে আমি কষলিয়ে তারপরে হচ্ছে কাপড়টাকে আবার সিদ্ধ দিয়েছি হুইল পাটা দিয়ে। তারপরে হচ্ছে নামিয়ে রেখে ঠান্ডা হলে এটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে যাতে খসখসে একদম ক্লিন একটা ন্যাকড়া হয়ে যায় বাসার জন্য। প্রতি সপ্তাহে 2-3 বার আমার এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।